আপনারা জানেন যে কালকে হচ্ছে বাংলাদেশের খেলা গেছে, আর মাউয়ার পোলাগর খেলা দেখে আমি পুরা হতাশ। আমার লগে যারা ছোট ভাই ব্রাদার আছে সবাই হতাশ। জি আমরাও হতাশ। কয় যে এটা কি খেললো, কয় মাউয়ার পোলারা যা খেলে যাচ্ছে বালা, যদি কামলা নিয়ে রুসে খেলাইতো তাইলে বালা খেলতো। মমিসিংহা কামলা যদি 500 টাকা রুজি নিয়ে খেলতো তাইলেও খুব ভালো খেলতো। আর মাউয়ার পোলারা খেলবো কেমনে? মাউয়ার পোলারা চিন্তা করে আমার বউয়ের লেগা এই কেন বাইরে গেছি, ভালো ভালো কসমেটিক তো বাংলাদেশে পাওয়া যায় না, বাইরের দিকে মনে করে ভালো ভালো কসমেটিক কিনতে কিনতে শালা করে ওই চিন্তাই মনে করেন যে সময় শেষ। তো মাউয়ার পোলারা কি খেলতে পারবো? এই মাউয়ার পোলা বউয়ের কসমেটিকের চিন্তায় জীবন যৌবন শেষ। এই যে সামনে আরেকটা খেলা আছে না, মাউয়ার পোলারা ওইটা ওই একই অবস্থা করবো। এই মাউয়ার পোলা করে লইয়া জীবনে মনে করেন বাংলাদেশের খেলা তো এমনি তো দেখি না। কালকে কি মনে করে জানি দেখতে গেছি, আমার প্রায় মনে করেন যে একদম মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এক কথায়। যেটা মানে অল্প সময়ের জন্য হার্ট অ্যাটাক করি নাই, নাইলে তো মনে হয় যে হার্ট অ্যাটাক করে মানে মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক বাইচা গেছি কিনো মতনে। তো সবাই দোয়া রাখবেন, আর মাউয়ার পোলা করলে সবাই বরদোয়া করবেন, কারণ এই মাউয়ার পোলারা এই দেশের মান সম্মান মানে নষ্ট করলো। আর আমরা যে এই যে সময়টা দিই, এই যে সময়টা লইয়া খেলাটা দিই, আঙ্গুরকে সময়ের কোনো দাম নাই। এই মাউয়ার পোলারা কি খেলে না আঙ্গরে লইয়া মানে আলাপালা করে? এই মাউয়ার পোলা করে আমি মনে করি কি এই করে নিয়ে ওই যে ধান খেতে মনে করেন যেমন তো কামলা 500 টাকা রুজে মনে করেন কামলা লইয়া যায় এগরে, আসলে এটা বাস্তব কথা। এগরে 250 টাকা 200 টাকা কামলা রুজে নিলেও তো লস হইব। মাউয়ার পোলারা না খেলতারে না কামলা দিতে পারবো। বুইয়া থাকতে থাকতে সিনেমাতে থাকতে থাকতে মাউয়ার পোলা শৈলে হয়ে গেছে চলবে। কারণ এই মাউয়ার পোলা কিছু একটা করতে হবে, ঠিক আছে গাইস? তো এটা মনে করেন যে কিছু মানে বলার নাই, ঠিক আছে? আমরা হতাশ। এবং আবার এই যে কইলা না 500 টাকা রুজি কামলা কাজ করে ওগরে নিয়ে খেলালো ভালো হইতো, আবার সরকারের কতগুলো টাকা বাঁচতো। এটা কিন্তু 500 টাকা যে বেতন দেয় এটা ফুদাই দেয়, এটা তো হুদাই। এই যে এগরে যে নিয়ে খেলাইছে, এগরে যদি না খেলায়া যদি সরকারে যদি মনে করেন যে কামলা নিয়েও খেলাইতো, এই যে বেতন দিয়ে এটি বাঁচতো, হ্যাঁ, পাবলিকের জনগণের সেবায় কাজে লাগতো। আর আমরা যে মানে এই যে বকাবাজি করতেছি, এটা আসলে একটা আবেগ। আমাদের বাংলাদেশের টিকিট খেলা এটা হচ্ছে একটা আবেগ। হ্যাঁ, কষ্টটা মানে ধরে রাখতে পারছি না। সাপোর্ট করি ইনশাআল্লাহ, আগামী তো করব, বাট এরকম একটা জিনিস দিবে এটা আমরা কখনো ভাবতেও পারি না, আশাও করিনি এটা কখনো। আমরা হচ্ছে যে মানে মনের কষ্টটা আর কি এটা একটু প্রকাশ করলাম আপনাদের সাথে। তো আপনারা আপনাদের মতামত জানাইবেন। তো আমরা 6-6টা ক্যাচ মিস করছি। বাচ্চারাও মনে হয় যে এতগুলা ক্যাচ মিস করে না। যারা ওই যে ল্যাংডোয়া খেলে, ছোট পোলা এলাকার ভিতরে খেলে, ওরা মনে হয় এতটা ক্যাচ মিস করে না। আর মানুষ খেলার মধ্যে ক্যাচই উঠে কয়টা 6টা বলে ক্যাচ মিসই করে, 2টা থেকে 3টা ক্যাচ উঠে পুরো যন্ত্রণার মধ্যে আছে। যাই হোক, আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন। আমরা হচ্ছে আর কিছু বললাম না তাদেরকে নিয়ে। তো তাদের জন্য দোয়া করি, তারা যেন সামনের ম্যাচটা খুব ভালো খেলে। আর আপনারা যারা দর্শক আছেন, যারা খেলা সামনেও দেখবেন, কারণ আপনারা যতই গালাগালি করেন যে বাইনচুদগর খেলা দেখবো না, মাউয়ার পোলারা কি খেলে বাল খেলে আর জীবনে খেলা দেখবো না, আসলে এটা বইলা লাভ নাই। কারণ আমরা এটা যতবার বলি, হ্যাঁ, আমরা ততবার এর চেয়ে বেশি খেলা দেখি। তো সবার উদ্দেশ্যে আমার একটা মানে কথা, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা নাপা, গ্যাস্ট্রিকের বড়ি, জ্বরের বড়ি, হার্টের বড়ি, ঠান্ডা পানির বোতল, মানে এভরিথিং যা লাগে সবকিছু নিয়ে বসেন। কারণ সামনে যে কি খেলবো আল্লাহ পাক ভালো জানে। আমি চাই না যে কারো আবার হার্ট অ্যাটাকে মানে কেউ মারা যাক। তো সবাই ওই জিনিসপত্র নিয়ে এগুলো বইয়া খেলা অবশ্যই ভাই, এরকম যদি দেয় অবশ্যই হার্ট অ্যাটাক মারা যেতে পারে, মনে করেন যে ওইরকম কোনো ক্ষয়ক্ষতি না হয়, ঠিক আছে? ভাই খেলা দিকে ভাই।